আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঈশিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন লুক নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা সিম্পল ওয়েতে তোমরা একটা গর্জিয়াস মেকআপ করতে পারো। খুবই ইজি ওয়ে থাকবে এবং লুকটা থাকবে অনেক সুন্দর গর্জিয়াস একটা লুক। তো সেটার জন্য আমি মরফির প্যালেটটা নিয়েছি। এখান থেকে আমি একটা তোমার খয়েরি টাইপের একটা কালার নেব। তো সেটা নেওয়ার জন্য দেখো আমি ছোট একটা স্মাচ ব্রাশ নিয়েছি। এটা এরকম রাউন্ড হেডের একটা স্মাচ ব্রাশ। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিল ব্রাশ সেটের কথা। তো তার আগে দেখো যে MN এর লাক্সারি ব্যানানা জি পাউডারটা, এটা আমি আমার ফেসে আগে ভালো করে অ্যাপ্লাই করে নেব, যাতে করে আমার ফল আউট হলে আমার বেস মেকআপটা নষ্ট না হয়, কারণ আমি আজকে ডার্ক কালারগুলো অ্যাপ্লাই করব। সো ফল আউট হওয়ার সম্ভাবনা আছে, যদিও মরফি প্যালেটটা কিন্তু একদমই ফল আউট করে না, তারপরও আমি সিকিউরিটির জন্য দিয়ে নিলাম। তো আমি স্মাচ ব্রাশটা দিয়ে আগে খুব ভালো করে রাউন্ড একটা শেপ করে আমি কালারটাকে বসাবো। আজকের আই লুকটা যেভাবে আমি করছি এভাবে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব ইজি ওয়েতে এরকম ড্রামাটিক একটা লুক করতে পারো এবং তোমাদের ব্লেন্ডিংয়ে কোনো ধরনের কোনো সমস্যাই হবে না। কারণ অনেক বিগিনার আপুরা আছো যারা ব্লেন্ডিংয়ে অনেক প্রবলেমে পড়ো, প্যাচি হয়ে যায়, ছড়িয়ে যায় ডার্ক কালারগুলা। তো এইভাবে যদি তোমরা আই লুকটা করো তাহলে কিন্তু তোমাদের আই লুক নষ্ট হবে না, ছড়িয়ে যাবে না। এবং দেখো সেমভাবে আমি ওই চোখেও কালারটা বসিয়ে নিচ্ছি এবং কালারটাকে তোমরা বসাবে হচ্ছে তাকালে যাতে চোখের উপরে ভাঁজের উপরে কালারটা দেখা যায়, এরকম করে তোমরা রাউন্ড করে কালারটাকে বসাবে। এটা আসলে ডিপেন্ড করে তোমাদের চোখের মেজারমেন্টের উপরে, কারো চোখের লিড ছোট, কারো চোখের লিড বড়। সো সেটা ডিপেন্ড করে তোমরা জাস্ট তাকালে দেখবা যে চোখের ভাঁজের উপর একটুখানি থাকলেই হবে। তো দেখো আমার কালারটা কিন্তু বসানো শেষ। এখন আমি এটাকে কিছুই করব না, আমি এখন নেক্সট কালারে চলে যাব। তো এই যে এখান থেকে যে একটু তোমার ম্যাজেন্টা টাইপের বা রানী গোলাপি টাইপের এই কালারটাকে আমি নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি এই ব্রাশটা দিয়ে আমি এই মেকআপটা করেছি। এখন আমি নতুন একটা এরকম টাইপের একটু বড় সাইজে এই ব্রাশটা দিয়ে এখন আমি সেকেন্ড কালারটাকে অ্যাপ্লাই করব। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি কোন ব্রাশ ইউজ করো, তোমার লাল কালার যে রেড কালার যে ব্রাশটা এটা কি ব্রাশ? সো আমি তোমাদেরকে বলি, যারা একদম নিউ আছো, বিগিনার আছো, তারা ব্রাশ সেট একটা ভালো ব্রাশ সেট চাচ্ছ যে আই মেকআপ করার জন্য, এমন একটা ব্রাশ সেট যদি পেতাম যেটাতে আমার ছোট ব্রাশগুলো থাকে, একদম ছোট যেই ব্রিসেলসের বা সাইজে যেই ছোট ব্রাশগুলা, সেগুলো যদি তোমরা জানতে পারো যে কোন ব্রাশ সেটটা নিলে তোমাদের জন্য ভালো হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো ডু কেয়ারের একটা ব্রাশ সেট আছে 7 পিসের। এই যে দেখো এরকম একটা ছোট ব্রাশ নিব আমি এখন। এটা কিন্তু কোনো প্রোডাক্ট নেই না, এটা একদমই খালি। তো এই খালি ব্রাশটা দিয়ে আমি এখন সেকেন্ড কালারটাকে উপরের দিকে খুব ভালো করে ব্লেন্ড করে দেব, এতে করে স্মোকি একটা ভাব আসবে। এখন আমি সেমভাবে ওই চোখটাও করব। তো যেটা বলছিলাম যে তোমরা যারা একটা ব্রাশ সেট খুঁজছো শুধু চোখের জন্য, যে আই মেকআপ করার জন্য, স্টুডেন্ট আপুরা বা বিগিনার আপুরা, তারা ডু কেয়ারের 7 পিসের একটা ব্রাশ সেট আছে, সেটা নিতে পারো। সেটার মধ্যে যেই কয়টা ব্রাশ আছে প্রত্যেকটা ব্রাশই অনেক ইউজফুল। একটা ব্রাশও কিন্তু আজে বাজে কোনো ব্রাশ না। সো আমি বলবো তোমরা ওটা কিনতে পারো বা তোমরা সার্চ করে দেখতে পারো। আমি আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো দেখো ব্লেন্ডিংটা দেখো উপরের দিকে কতটা স্মুথ হয়েছে, দুইটা কালারের মধ্যে কিন্তু কোনো হার্শ লাইন বোঝা যাচ্ছে না। সেমভাবে তোমরাও খুব ভালো করে ব্লেন্ডিং করবা। আমি কিন্তু অফ ক্যামেরাতেও ব্লেন্ডিং করেছি অনেকক্ষণ। তো এখন আমি কাট ক্রিজ করবো। খুব সামান্য পরিমাণ কনসিলার আমি হাতে বের করে নিয়েছি। এই যে দেখো এভাবে করে ব্রাশটাকে তোমরা মুছে নিবা যখন তোমরা কাট ক্রিজ করবা তখন, কারণ বেশি পরিমাণের কনসিলার যদি তোমাদের ব্রাশে থাকে তখন কাট ক্রিজটা কিন্তু শার্প হবে না, অনেকটা জায়গা ছড়িয়ে যাবে, তখন কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আই লুকটা। তো আমি এখন খুব শার্প করে একটা বড় করে একটা ফুল কাট ক্রিজ করে নেব আমার দুই চোখে। তোমরা যারা আমার কাছে অনলাইন ক্লাস করার জন্য বুকিং করেছো তাদের তো আমি ডেট দিয়ে দিয়েছি, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। একজন করে আমি তোমাদেরকে ক্লাসটা নেব এবং আমি সবাইকে ইনবক্স করে দিচ্ছি কার ডেট কবে পড়েছে। এবং যারা এখন পর্যন্ত বুক করো নাই, করতে চাচ্ছ যে মেকআপটা শিখতে চাচ্ছি নিখুঁতভাবে, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক আছে, সেখানে তোমরা ইনবক্স করো। আমি তোমাদেরকে কি শেখাবো সব কিছুই কিন্তু তোমাদের ডিক্লেয়ার দিয়েছি, ডিটেলস জানিয়েছি। এবং আমি সব সময় চেষ্টা করি, আমি যতটুকু তোমাদেরকে বলেছি যে এগুলো তোমাদেরকে শেখানো হবে তার থেকে বেশি তোমাদেরকে শেখানোর চেষ্টা করে থাকি। সো আমি মনে করি যে যারা মেকআপ শখ করতে চাচ্ছ বাট অনেক কিছু জানো না মেকআপের ব্যাপারে, খুব শর্ট একটা কোর্স করে ফেলো, 2 ডেজের বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স, মাত্র 2500 টাকা। সো যারা ইন্টারেস্টেড তারা আমাকে ইনবক্স করো। তো দেখো আমি আমার ফুল কাট ক্রিজ করার পরে একটা শিমার কালার, একটা হোয়াইট কালারের শিমার দিয়ে আমার পুরো কাট ক্রিজের বেসটাকে কভার করে ফেললাম।
এখন আমি আউটার কর্নারে সেই ডার্ক তোমার কি বলে খয়েরি কালারটা দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, এতে করে আউটার কর্নারটা দেখতে খুব ভালো লাগবে, একটা স্মোকি স্মোকি ভাব আসবে। কারণ আউটার কর্নারটাতে কিন্তু হার্শ লাইনগুলো বোঝা যায়, যেহেতু কনসিলার দিয়ে এটাকে আবার কাট ক্রিজ করা হয়, তো ওই জায়গাটাতে হার্শ লাইন থাকে। সো এই জন্য তোমরা হালকা করে এরকম ব্লেন্ড করে দিবে, তাহলে দেখবে যে লুকটা খুব ভালো লাগছে দেখতে। তো আমি চিন্তা করলাম যে মিডলে একটু গোল্ডেন কালার বসাবো, এতে করে লুকটা আরও সুন্দর লাগবে, এবং আমি আজকে একটু গ্লিটারও ইউজ করব। তো আমি এখানে একটু প্রেসড গ্লিটার ইউজ করব, যেখানে আমি গোল্ডেন কালারটা বসিয়েছি সীমা, সেখানে আমি গোল্ডেন গ্লিটার ইউজ করব, এবং আমার চোখের ইনার কর্নারের দিকে আমি একটু সিলভার কালারের গ্লিটার ইউজ করব। এতে করে আমার চোখটা আজকে অনেকটা বেশি গর্জিয়াস হয়ে যাবে, একটা গ্লিটারি ভাব আসবে। বাট যারা গ্লিটার পছন্দ করো না তারা কিন্তু এই পর্যায়েও রাখতে পারো, লুকটা কিন্তু এই পর্যায়েও অনেক সুন্দর লাগছে দেখতে। সো প্রেসড গ্লিটারগুলো কিন্তু সবসময় এইভাবে তোমাদের প্রেসড করে বসাতে হবে ফিঙ্গার দিয়ে, এগুলা কিন্তু তোমরা ব্রাশ দিয়ে ভালোভাবে বসাতে পারবে না। ও তোমাদেরকে যে ব্রাশ সেটটার কথা বললাম, যে অনেক ইউজফুল একটা ব্রাশ, যেটা তোমরা কিনলে তোমাদের মনে হবে যে তোমাদের পয়সা একদম উসুল হয়েছে, এবং তোমরা বিশ্বাস করবে না এত রিজনেবলের মধ্যে যে এত ভালো কোয়ালিটির ব্রাশ হতে পারে, এত সুন্দর এগুলার ব্রিসেলস, যে তোমরা ব্লেন্ডিংটা তোমাদের যে কি পরিমাণে সুন্দর হবে মারাত্মক লেভেলের। কারণ এই ডু কেয়ার ব্রাশ সেটটা কিন্তু একটা প্রফেশনাল ব্র্যান্ড, অনেক প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা এই ব্র্যান্ডটা ইউজ করে থাকে। এবং তোমাদের তো দামটাই আমি বলি নাই, যেটা 7 পিসের যেই সেটটা আমি তোমাদের বললাম সেটার দাম মেবি 550 টাকা। তো আমি বলবো যে 550 টাকা দিয়ে তোমরা 7 পিস ব্রাশ পাচ্ছ, তাও আবার এরকম ছোট ছোট হেইডের ব্রাশগুলো, যেগুলো আমাদের নর্মালি আমাদের কোনো কোনো আই ব্রাশ সেটে থাকে না। তো আমি বলবো তোমরা সেই ব্রাশ সেটটা কিনে নিতে পারো, ডু কেয়ারের ব্রাশ সেট। তো দেখো আমি একটা ব্ল্যাক কাজল দিয়ে আমার চোখের আপার ওয়াটার লাইনটা ড্র করে ফেলেছি। এখন আমি তোমার টেকনিকের মাস্কারাটা দিয়ে আমার চোখটাকে আমি মাস্কারা করে নিলাম। তো এখন আমি ফলস ল্যাশ পরে চলে এসেছি, এটা হচ্ছে ম্যাগিফায়ার ফলস ল্যাশ। অনেকে আমার ল্যাশের কথা জিজ্ঞেস করো বারে বারে, সো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ম্যাগিফায়ার ল্যাশ। তো এখন আমি আমার চোখের নিচের মেকআপটাতে চলে যাব, আন্ডার আই মেকআপে। এবং আজকে আমি কিন্তু কোনো ধরনের কোনো আইলাইনার ইউজ করি নাই, তার কারণ হচ্ছে আজকে আমি আমার চোখের নিচের সাইডটা, লোয়ার সাইডটা আমি একটু বেশি ডার্ক করব, এই জন্য আমি আমার চোখের আপার লাইনে আজকে কোনো ধরনের কোনো আইলাইনার বা কোনো ডার্ক কিছু ইউজ করতে চাচ্ছি না। আজকে লুকটা একটু ডিফারেন্ট হবে। আমার শরীরটা কিন্তু আজকে কয়েকদিন যাবৎ খুবই খারাপ। তোমরা হয়তো বা আমার চেহারা দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ। আমার আজকে 4-5 দিন যাবৎ কিন্তু কোনো ঘুম হচ্ছে না, একদমই আমার চোখে কোনো ঘুম নাই, যার কারণে আমার বিভিন্ন শারীরিক সমস্যা হচ্ছে, এবং আমার চেহারা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। তোমরা যারা আমাকে সবসময় দেখো তারা হয়তো আজকে বুঝতে পারবে। তারপরও চিন্তা করলাম যে আমার বোনগুলোর জন্য তো আমার ভিডিও করতেই হবে, সো আমি এই ভিডিওটা করে ফেলেছি। তখন কিন্তু রাত্র 3টার উপরে বাজে, তোমরা বিশ্বাস করবা না। সো যাই হোক, তোমাদের জন্য আমি সবসময় ভিডিও করে যাব, আমার ভালো লাগে তোমাদের জন্য ভিডিওগুলো করতে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পাই। বিশ্বাস করো আমার ভালো লাগে, কারণ আমি একাই থাকি একাকিত্বর মধ্যে, কিন্তু যখন তোমাদের কমেন্টে নোটিফিকেশনগুলো আসে তখন আসলে আমার খুব ভালো লাগে। আবার ইদানিং অনেক ব্যাড কমেন্টসও আসছে, যেগুলো আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড করে। তারপরও ব্যাড কমেন্টসের থেকে কিন্তু তোমাদের ভালোবাসা বেশি আমি মনে করি, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো আমি বেশি পাই। তো যাই হোক, দেখো আমার চোখের আন্ডার আই মেকআপটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একদম ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে খুব ভালো করে মোটা করে আমি স্মাচ করে দিয়েছি, এবং তার নিচে আমি তোমার সেই ম্যাজেন্টা কালারটা দিয়ে হালকা করে একটু স্মাচ করেছি। এবং আমি যে কাজলটা আজকে ইউজ করেছি, ব্ল্যাক কাজলটা, এটা ছিল আই ম্যাজিকের ব্ল্যাক কাজল। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো ডার্ক একটা কাজল সাজেস্ট করো আপু, যেটা অনেক ডার্ক। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমার কাজলটা কতটা পিগমেন্টেড। এটা হচ্ছে আই ম্যাজিকের ব্ল্যাক কাজল, এটা কিন্তু 200 টাকা থেকে 250 টাকার মধ্যে তোমরা যেই কোনো পেজেই পেয়ে যাবে। তো এরপর আমার ফেসের যত লুজ পাউডার ছিল ঝেড়ে ফেলে দিলাম। এখন আমি হাইলাইটার ইউজ করছি, আর এটা হচ্ছে রেভলিউশনের হাইলাইটার। তো এখান থেকে আমি পিঙ্ক কালারের একটা হাইলাইটার দিয়ে আমার পুরো ফেসটাকে এখন হাইলাইটস করে নেব। হাইলাইটার অ্যাপ্লাই করার কিন্তু একটা ট্রিক আছে, যেটা গোপন ট্রিক, যেটা আমার বলাটা নিষেধ। এটা হচ্ছে আমার সিক্রেট একটা ট্রিক, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। তো সেই ট্রিকটা যদি তোমরা কেউ ফলো করে হাইলাইটস করো, তাহলে তোমাদের হাইলাইটস একদম চকচক চকচক করবে। এই যে যেমন আমি এখন হাইলাইটস করছি, যতটা না আমার গ্লেজ দিচ্ছে, এর থেকে অনেক বেশি গ্লেজ দেবে, এবং হাইলাইটার তোমার ফেস থেকে কখনোই ডাই হয়ে যাবে না।
সো সেই ট্রিকটা আসলে আমি তোমাদেরকে ক্লাসে শেখাবো। ডোন্ট ওয়ারি আপুরা, যারা যারা ক্লাসে বুকিং করেছো তাদেরকে আমি অবশ্যই আমার যত ধরনের ট্রিক্স আছে, যত ধরনের সিক্রেট আছে তোমাদেরকে শেখাবো, কারণ আমি সব সময় একটু বেশি দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে আপুরা। সো যারা আমার ক্লাস করেছো আগে তারা হয়তো বা জানো, তারা যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন বুকিং করেছো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো যারা যারা ডেট পেয়েছো। সো এখন আমি আমার চোখে ইনার কর্নারেও কিন্তু হাইলাইটস করে নিচ্ছি। তো আমার ফেস কিন্তু হাইলাইটার করা হয়ে গিয়েছে, এবং আমি আজকে সেটিং স্প্রে অ্যাপ্লাই করি নাই, তার কারণ আমি যখন বেস মেকআপটা করেছিলাম তখন আমি বেশি করে সেটিং স্প্রে একবার অ্যাপ্লাই করেছি, তাই আমি আর সেকেন্ড টাইম করলাম না। তো এখন আমি লিপস্টিকে চলে যাচ্ছি, যেহেতু আমার চোখটা অনেক বেশি আজকে ডার্ক হয়েছে, সো আমি লিপটা রাখবো একটু নুডের মধ্যে। তো আমি লিপ লাইনার দিয়ে আগে লিপটাকে ড্র করে ফেললাম, এরপর আমি এর ভিতরে লিপস্টিক অ্যাপ্লাই করব। তো আজকে আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে বিউটি গ্লেজডের একটা লিপস্টিক, এটা শেড নেম হচ্ছে 107। তো এটার একটা নামও আছে, নামটা আমি আসলে খেয়াল করি নাই, তোমরা যদি কেউ জানতে চাও লিপস্টিকের নামটা বাট শেড নেমটা, তাহলে আমি তোমাদেরকে কমেন্ট করে দেবো, বাট তোমরা 107 বললেও কিন্তু এই লিপস্টিকটা পেয়ে যাবে যেই কোনো পেজে। তো আমি দেখো নুড কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং লিপস্টিকের কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম আমার আই লুকের সাথে একদম পারফেক্টভাবে এটা যাচ্ছে। এবং তোমাদের লিপস্টিকের ট্রিকও কিন্তু আমি তোমাদেরকে শেখাবো, সেটা আমি ক্লাসেও শেখাবো, আবার তোমাদেরকে এমনিতেও আমি একদিন শেখাবো, কারণ অনেক আপুই বলেছো যে তোমরা লিপটাকে খুব সুন্দর করে ড্র করতে পারো না। তো আমি চিন্তা করেছি এটা আমার সকল অডিয়েন্স সাবস্ক্রাইবার আপুদের জন্য একটা ট্রিক আমি শিখিয়ে দেবো একদিন আমার একটা ভিডিওতে। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আপুরা। এবং যেহেতু আমি খুব ইজি ওয়েতেই কিন্তু আজকের লুকটা করেছি, সো আমি আশা করি যত বিগিনার আপুরা আছো বা একদম স্টুডেন্ট আপুরা আছো, একদম নিউ আপুরা আছো যারা মেকআপ করতে পারো না, এইভাবে যদি তোমরা স্টেপগুলো ফলো করে খুব স্লোলি একটু টাইম নিয়ে সময় নিয়ে যদি তোমরা মেকআপটা করো, তাহলে আমি মনে করবো তোমাদেরটা আমার থেকে আরও বেশি ভালো হবে। সব কিছুই আসলে আমাদের আয়ত্তে, হাতের আয়ত্তে, যত বেশি প্র্যাকটিস করবা ততই বেশি কিন্তু তোমাদের হাত ক্লিয়ার হবে। তো আমি বলবো যে রাত্রেবেলা তোমরা যখন কাজকর্ম শেষ করবা, পড়াশোনা শেষ করে তোমাদের ফ্রি টাইমটাতে তোমরা প্র্যাকটিসটা করতে পারো। মেকআপটা কিন্তু একটা খুব নিখুঁত একটা কাজ, এটা একটা হাতের কাজ, যতটা সময় নিয়ে এটা করবা ততটাই বেশি ফিনিশিং ভালো হবে। তো এই যে দেখো লিপস্টিকটা তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি, 107 নাম্বার এটা শেড নাম্বারটা, এবং এটা হচ্ছে বিউটি গ্লেজের একটা লিপস্টিক, ছোট মিনি লিপস্টিক। তো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে, এবং এক আপু আমার কাছে সবুজ কালার একটা মেকআপ লুক দেখতে চেয়েছে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেটা করে দিব। তো তোমরাও যদি কিছু দেখতে চাও সেটা কমেন্ট করে জানিয়ে ফেলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।